আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগর নার্সারির সাথে করেছি কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে হলো সেপ্টেম্বরের 5 তারিখ। তো আমার এই করলা গাছ লাগাইছি। গাছ বেশি দিন না, মানে 40-42 দিনের মতো হয়েছে সর্বশেষ। দেখেন, আমি এখানে লাগাইছিলাম হলো যে এর আগে ভিডিওতে একটু আমার ভুলে গেছিল, সেটা হলো যাত্রার নামটা আসলে খেয়াল ছিল না। এটা হলো এয়ার মালিক সিড কোম্পানির দুর্বার, যাত্রার নাম হলো এয়ার মালিক সিড কোম্পানির দুর্বার। তো যাত্রা আসলে খুব সুন্দর একটা জাত, মাঝারি টাইপের। এই দেখেন ফলের সাইজ। আমরা হারভেস্টের প্রায় সময় চলে আসছে। তো এর আগে আমরা দেখাইছিলাম আর একটু ছোটো, সেই সময় কিন্তু অতটা সুন্দর দেখেনি। এখন দেখেন যে এখানে তাকাইলে শুধু করলা ছাড়া কিছুই দেখা যায় না। এই দেখ, এইখানে এক জায়গাতে কতগুলো করলা। এই যে দেখেন, মাথায় ঝুলতেছে, আরও অনেকটা লতায় পেঁচাই রয়েছে। এগুলো আসলে আমাদের প্রতিনিয়ত এগুলোকে নিচের দিকে নামানো দরকার। ঝুলে থাকলে বেশি ফসল হয়, ফলের সাইজটাও সুন্দর হয়। তো এখানে মোটামুটি 8-9 শতাংশ জায়গা হবে আর কি। তো এখানে আমরা এই করলা চাষ করছি মাঝারি সাইজের। এর আগে আপনাদের বড় সাইজের করলার ভিডিও দেখাইছি, সেইগুলো তো দেখছেন যে খুব সুন্দর হয়েছে। এইটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন। গাছের রোগ পোকা নাই বললে চলে। আমি একটা গাছে ভাইরাস দেখি না, এতগুলো গাছের ভিতরে কোনো ভাইরাস নেই। এখানে আমার উপর থেকে যদি গাছের মাছা দেখে, দেখেন এই যে গাছের আগা দেখেন কত সুন্দর তন্তনা আগা, কোনো একটা ভাইরাস রোগ পোকা নাই বললেই চলে। এখানে আমরা এই মাথায় গেলাম, এখানে দেখেন সে একই অবস্থা। করলা ছাড়া মনে হয় আর কিছুই দেখা যায় না, শুধু করলা চলতেছে। তো ক্যামেরায় কিন্তু অত সুন্দর দেখায় না, শুধু এমনি কালো কালো দেখা যাচ্ছে। আসলে বাস্তবে কিন্তু অনেক অনেক সুন্দর। এই করলার সাইজ দেখেন, এটা অনেক বড়, প্রায় 150 গ্রামের 200 গ্রামের কাছাকাছি। মাঝারি যে এয়ার মালিক সিডের দুর্বার জাতের করলা, আসলে অনেক ভালো একটা জাত। আমি এর আগে এটা চাষ করিনি, কিন্তু আমি অ্যাগ্রোয়ানের লিডার করলা করছিলাম, আর আগে ভিডিও দিয়েছিলাম, সেটাও ভালোই হয়, কিন্তু এইটার সাইজটা একটু বড় হয়। ফলন মাশাআল্লাহ অনেক সুন্দর, একবার পড়তে গিটে গিটে ফলন, প্রচুর পরিমাণে কড়া এখনও ঝুলতেছে, আরও লতার সাথে অনেকটাই পেঁচাই আছে। এই দেখেন, পরের মাছা যদি আমরা যাই, এই মাছাও দেখেন, এই দেখেন অনেক সুন্দর। আসলে এই করলা চাষ একটা লাভজনক। যদি আপনারা এই ধরনের চাষ করতে চান, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন জাত কোন সময় লাগাবেন, কোন সময় লাগালে ভালো ফল পাবেন, ইনশাল্লাহ আমরা সঠিক তথ্য পরামর্শ দিতে পারবো। তো ভিডিও আর বাড়াবো না। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে তার নাম্বার আছে, যোগাযোগ করবেন এবং কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করেন, আমরা যথাযথ সঠিক জবাব দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।